ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, এবার হতে চলেছে 2025 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ, যাকে খণ্ড এবং আংশিক সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। এই গ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাই ভারতবর্ষের মানুষদের ওপর আংশিক প্রভাব পড়বে। 2025 সালের দ্বিতীয় সবচেয়ে বড় এবং বিরল সূর্যগ্রহণ হচ্ছে কিন্তু 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন। এবং বন্ধুগণ, এই 21শে সেপ্টেম্বর অমাবস্যা রয়েছে, যেটি অশ্বিনী অমাবস্যা নামে পরিচিত। বন্ধুগণ, এই অশ্বিনী অমাবস্যার দিন কিন্তু মহালয়া এবং এই দিনেই পড়েছে সূর্যগ্রহণ। 2025 সালের দ্বিতীয় সবথেকে বড় সূর্যগ্রহণ। অত্যন্ত বিরল এবং মহাজাগতিকভাবে কিন্তু এই সূর্যগ্রহণ ঘটতে চলেছে। বন্ধুগণ, গত 2024 সালে আপনারা সূর্য এবং চন্দ্র মিলে মোট 5 বার গ্রহণ লক্ষ্য করেছেন। তবে 2025 সালের এই যে দ্বিতীয় সূর্যগ্রহণ, এটা কিন্তু 6 রাশির জাতক জাতিকাদেরকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে চলেছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে 6 রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। দেখুন, চৌঠা আশ্বিন অর্থাৎ অশ্বিনী অমাবস্যার দিন কিন্তু এই সূর্যগ্রহণ, এটি অত্যন্ত বিরল এবং মহাজাগতিক। ভারতবর্ষ থেকে আংশিকভাবে না দেখা গেলেও অন্যান্য দেশ থেকে কিন্তু দেখা যাবে এবং ভারতবর্ষের মানুষদের উপরেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। দেখুন, সূর্য এখন রয়েছে কন্যা রাশিতে, যার কারণে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ প্রভাব পড়বে এমনটা কিন্তু নয়। কন্যা রাশির মানুষদের মিশ্র ফলাফল থাকবে, কারণ সূর্য কন্যা রাশির প্রথম ঘরে রয়েছে এবং সূর্য গ্রহণ কিন্তু হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের জীবনে অনেকগুলি বিষয় দেখা যাবে, যেমন অনেক ক্ষেত্রে ভালো হবে এবং আপনাদের কিছু গোপন সমস্যা কিংবা দীর্ঘ সময় ধরে যে সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্যাগুলি দূরীভূত হলেও কন্যা রাশির মানুষেরা খুব বেশি লাভ করতে পারবেন না। তবে বন্ধুগণ, কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বাদ দিয়েও অন্যান্য 6 রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। সেই 6 রাশি আসলে কি কি আজকের ভিডিওটিতে জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে লিখে যাবেন জয় সূর্যদেবের জয়। বন্ধুগণ, আপনিও কি সেই ভাগ্যশালী রাশির জাতক অথবা জাতিকা? কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, এই সূর্য গ্রহণের প্রভাবে কিন্তু 21শে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের দেখা যাচ্ছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, মানে মহা অষ্টমী পর্যন্ত কিন্তু এই সূর্য গ্রহণের প্রভাবটা আপনাদের জীবনে থাকবে এবং অনেক বড়সড় পরিবর্তন এনে দিতে পারে। লটারির দিক থেকে ভালো লাভ হবে, পারিবারিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে কিংবা যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে, অনলাইন ব্যবসার ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে। সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, দীর্ঘ সময় ধরে যে কাজ আপনাদের আটকে ছিল সেই আটকে থাকা কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। যে সমস্ত ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করতেন, সেই দুর্বল বিষয়গুলিকে কাটিয়ে উঠতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করেছিলেন তাদের জন্য সময়টা অনুকূল হবে। যারা বিনিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা যথেষ্ট সুলভভাবে কাটতে চলেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন কোনো কাজ শুরু করার জন্য আপনাদের সময়টা যথেষ্ট সুলভ সময় হবে। পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে একই কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়টা একটা পরিবর্তনশীল সময় হবে কিংবা অনুকূল সময় থাকবে। তাই আপনারা যে সমস্ত ভালো সুযোগ পাবেন, ভালো সুযোগগুলিকে অবশ্যই ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। ভালোবেসে একবার মন থেকে কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, সূর্য গ্রহণের প্রভাবে কিন্তু আপনাদের জীবনে আর্থিক ক্ষেত্রে এবং কর্মজীবনে সবথেকে বড় পরিবর্তন আসবে। দেখুন, কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু এমনিতেই কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কর্কট রাশির মানুষেরা সকলকে নিয়ে চলতে ভালোবাসেন, একসঙ্গে সমস্ত দিক সামলে নেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়াও কর্কট রাশির মধ্যে আরও একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তারা কিন্তু যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করেন। এই বৈশিষ্ট্যের কারণেই কর্কট রাশির মানুষদের জীবনে কর্মক্ষেত্রে ভালো লাভ রয়েছে এবং কর্মক্ষেত্রে লাভ থাকার কারণে কিন্তু আর্থিক উন্নতিটাও যথেষ্ট মাত্রায় দেখা যাবে। এবং কর্কট রাশি এবং কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা বিশেষ করে অনলাইন কোনো প্ল্যাটফর্মে কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা অনুকূল থাকবে। যারা বাড়িতে থেকে বিভিন্ন বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন তাদের জন্য সময়টা ভালো হবে, ব্যবসাবাদীর ক্ষেত্রে ভালো হবে। এছাড়াও আপনার সুন্দর কথাবার্তা, আপনার ব্যবহারের দ্বারাই কিন্তু অনেক কাজ আপনি হাসিল করে ফেলতে পারবেন কিংবা অনেকেই আপনাকে সহযোগিতা করতে পারে, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, যে কোনো দিক থেকে কিন্তু আপনারা অনেকটা সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। এবং এর ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে কর্কট রাশির মানুষেরা বয়সে বড় মানুষদের তুলনায়
যারা আপনাদের থেকে বয়সে ছোট তাদের কাছ থেকে কিন্তু বেশি সহযোগিতা পেতে চলেছেন সূর্যগ্রহণের ফলে। এবং এই সূর্যগ্রহণের পর থেকেই কিন্তু আপনাদের জীবনে এক অন্যরকম পরিবর্তন দেখা দেবে, কিংবা এক দৈব শক্তি কাজ করবে কর্কট রাশির মানুষদের উপর। তো এর কারণে লটারির দিক থেকেও ভালো সময়টা হবে, কিংবা পাওনা আদায়ের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে। সিংহ রাশির কথা যদি বলা হয়ে থাকে, কালপুরুষের রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি, এবং সিংহ রাশির মানুষরাও কিন্তু এই সূর্য গ্রহণের ফলে যথেষ্ট প্রভাবিত হতে চলেছেন। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে মহালয়ার দিন যে সূর্য গ্রহণ রয়েছে, এর কারণে দেবী দুর্গার কৃপা আশীর্বাদ পাবেন। এবং সিংহ রাশিতে কিন্তু এখন দ্বাদশভাবে সিংহ গোচর করছে, অর্থাৎ কন্যা রাশিতে থাকার ফলে সিংহ রাশিতে সূর্য কিন্তু দ্বাদশভাবে গোচর করছে। দ্বাদশ ঘরে গোচর করার কারণে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু দ্বাদশ ঘর হচ্ছে আপনাদের বাইরে থাকার ঘর, কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য খুব ভালো কাজ হয়, কিংবা আধ্যাত্মিক অথবা স্পিরিচুয়াল লাইনে আপনাদের জন্য ভালো রাস্তা খুলে যেতে পারে। যে সমস্ত বিষয় আপনারা সলভ করতে পারছিলেন না, যে সমস্ত সমস্যায় দীর্ঘ সময় ধরে জড়িয়েছিলেন, সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে ইনভেস্ট করবেন ভাবছেন, ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভ রয়েছে। অল্প সময়ে অল্প পরিশ্রমে ভালো লাভের কিন্তু সম্ভাবনাটা দেখা যাচ্ছে। তবে অবশ্যই ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন, নিজের সাধ্যের বাইরে গিয়ে কিন্তু বিনিয়োগ করতে যাবেন না। যতটা সম্ভব যেমন সাধ্য ঠিক তেমনই কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করবেন। এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে দেবো, অবশ্যই কিন্তু শনি মহারাজকে আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। শনি মহারাজকে সন্তুষ্ট রাখতে হলে কিন্তু যতটা সম্ভব সৎ পথে চলবেন, এবং যতটা সম্ভব অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কালপুরুষের রাশি চক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, এটি হলো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের এই যে সূর্যগ্রহণ, এটি কিন্তু তুলা রাশির মানুষদেরকেও যথেষ্ট প্রভাবিত করতে চলেছে। তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, লটারির দিক থেকে সব থেকে ভালো লাভ হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য অনুকূল সময় থাকবে। এছাড়াও কোনো আইনি সমস্যায় যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, কিংবা আপনারা যারা মানসিক বিভিন্ন চাপে রয়েছেন, কিংবা সামান্য কোনো বিষয়ে অনেকটাই চিন্তা ভাবনায় ডুবে রয়েছেন, যারা বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন, জমি জায়গা ক্রয় বিক্রয়, এই সমস্ত সমস্যায় যারা দীর্ঘ সময় ধরে ফেঁসে রয়েছেন, সেই সমস্যাগুলি কিন্তু তুলা রাশির মানুষদের সবার আগে দূরীভূত হতে চলেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা তুলা রাশির বিশেষ করে জাতিকা রয়েছেন, তুলা রাশির জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু দূরীভূত হবে মহালয়ার পর থেকে, অর্থাৎ সূর্যগ্রহণের পর থেকে কিন্তু ধীরে ধীরে সেই পরিবর্তনটা লক্ষ্য করবেন। এবং আপনারা নিজেরাও কিন্তু যথেষ্ট ঠিক থাকার চেষ্টা করবেন। কারণ দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় উল্লেখ করা থাকে যে প্রত্যেকটা মানুষের কাজকর্ম, কিংবা প্রত্যেকটা মানুষের গ্রহ নক্ষত্রের গোচরের তুলনায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার ভাবনা চিন্তা, তার ইচ্ছা শক্তি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি গ্রহ নক্ষত্রের গোচর অশুভও থাকে, আপনি নিজে থেকে যদি স্পিরিচুয়াল লাইনে চলেন, অর্থাৎ আপনি যদি ভগবানের সঙ্গে বেশি যুক্ত থাকেন, কোনো রকম আধ্যাত্মিক কাজকর্ম বেশি করেন, কাউকে সহযোগিতা করেন, অর্থাৎ যদি ধর্মের পথে আপনি চলতে পারেন, ধর্মের পথে যদি কর্ম করতে পারেন, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো ফল এনে দেবে। সুতরাং সর্বদা চেষ্টা করবেন সৎ পথে নিজেকে রাখার, যতটা সম্ভব আপনারা ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন, এবং এমন কোনো কাজ করবেন না যাতে অপরের কোনো রকম অসুবিধা হয়। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা প্রয়োজন রয়েছে, কারণ গ্রহ নক্ষত্রের থেকেও আপনার কর্মের জোরটা কিন্তু সব থেকে বেশি, এবং আপনার কাজকর্ম, আপনার ভাবনা চিন্তা, মানসিকতা, এগুলি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, তা হলো ধনু রাশি। আপনারা যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা রয়েছেন, সূর্যগ্রহণ যে রয়েছে 21শে সেপ্টেম্বর, অর্থাৎ চৌঠা আশ্বিন, অশ্বিনী অমাবস্যার দিন, এই সূর্যগ্রহণ কিন্তু অত্যন্ত মহাজাগতিক এবং ভীষণই বিরল। 2025 সালে এটি হয়তো ভারত থেকে দেখা যাবে না, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি যেহেতু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তাই বৃহস্পতি এবং সূর্যের সমাগমটা বেশ ভালোই রয়েছে ধনু রাশির ক্ষেত্রে। এর কারণে সূর্যগ্রহণের পর থেকে অনেকগুলি পরিবর্তন আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবনে, শিক্ষাক্ষেত্রে, ভ্রমণের দিক থেকে, অর্থনৈতিক ক্ষেত্রে, কিংবা কোনো ক্ষেত্রে বকেয়া টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে ধনুরাশির মানুষেরা কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে লাভবান হবেন। এবং ধনুরাশির আরও একটি রাস্তা খুলে যাবে, আপনারা যদি কোনো ক্ষেত্রে পূর্বে ভালো কাজকর্ম করে থাকেন, কিংবা বাবা মায়েদের করা ভালো কাজকর্মের কারণে কিন্তু আপনাদের বর্তমানে লাভ হওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। বিশেষ করে 22শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে, সূর্যগ্রহণের পর থেকে কিন্তু এই 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের পরিবর্তনটা দেখা যাবে। কারণ ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে তুঙ্গে রয়েছে।
দেবগুরু বৃহস্পতির গোচরটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে সপ্তম ভাবে কিন্তু ধনু রাশিতে দেখা যাচ্ছে, অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতি সপ্তম ভাবে গোচর করার কারণে আপনাদের সপ্তম ভাব যেহেতু হচ্ছে আপনাদের পার্টনারের ভাগ, অর্থাৎ আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে, জীবনসঙ্গী ক্ষেত্রে এই সময়গুলি কিন্তু খুব ভালো সময় হবে এবং সম্পর্কের ক্ষেত্রে মজবুত থাকার কারণে প্রত্যেকটা বিষয়কে আপনারা কথাবার্তা এবং নিজের পরিকল্পনা, নিজের কিছু অভিজ্ঞতার দ্বারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটাই কিন্তু ধনুরাশির সব থেকে প্লাস পয়েন্ট। এবং ধনুরাশির মানুষদেরকে খুব বেশি পরিশ্রম করতে হবে এমনটা কিন্তু নয়। ধনুরাশির মানুষেরা অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে ভালো প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন, একটু আধ্যাত্মিক পথে থাকার চেষ্টা করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। বন্ধুগণ, এরপরেই যে রাশিচক্রের ভাগ্যশালী রাশি উঠে আসছে এটি হলো কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে কিন্তু শনি মহারাজ, এবং শনি মহারাজ হলেন সূর্যের পুত্র। শনি মহারাজ সূর্যপুত্র, শনি মহারাজ হলেন ন্যায়ের দেবতা, কর্মফল দাতা এবং সবার বড় ঠাকুর। দেখুন কত সুন্দর বিষয়টা পরপর আপনাকে তুলে ধরছি। যেমন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের অধিপতি হচ্ছে শনি মহারাজ। শনি এবং সূর্য এই দুটি গ্রহকেই কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সন্তুষ্ট করে চলা প্রয়োজন রয়েছে। যতটা সম্ভব কিন্তু আপনারা ভালো পথে চলার চেষ্টা করবেন, সূর্যের মতোই কিন্তু আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু দীর্ঘ সময় ধরে এক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত কিংবা একটা সামান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু বারবার আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন। এটাই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা গিয়েছে। এবার কিন্তু সেটা আর হচ্ছে না, এবার কিন্তু সেই পরিবর্তনটা দেখতে পাবেন, কিংবা যে কোনো বিষয় আপনারা কিন্তু চুটকিতেই সমাধান করতে পারবেন। এটাই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাবে সূর্য এবং শনির গোচরের কারণে। এবং আরও একটি বিষয় আপনাকে সাবধান থাকা প্রয়োজন, যেহেতু রাহু এখন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে এবং কুম্ভ রাশির প্রথম ভাবে কিন্তু কুম্ভ রাশিতে রাহু বক্রী অবস্থায় রয়েছে। এর কারণে আপনাদের যে খুব ভালো লাভ হবে এমনটা কিন্তু নয়। তবে জানিয়ে রাখি, বাড়িতে পূজা অর্চনা করুন, যদি আপনারা ধার্মিক পথে থাকতে পারেন, যদি আপনারা ধর্মের পথে কর্ম করতে পারেন, এটাও কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে পরিবর্তন এনে দেবে। ওভারঅল কুম্ভ রাশির মানুষদের জন্য অবশ্যই সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। লটারি কিংবা বাড়িতে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম কুম্ভ রাশির মানুষদের ভালো হবে। এছাড়াও কুম্ভ রাশির মানুষদের সপ্তম ভাব এবং পঞ্চম ভাব ভালো রয়েছে, অর্থাৎ সন্তানের দিক থেকে কিন্তু ভালো লাভ করতে পারবেন। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবা মায়ের সঙ্গেও সম্পর্ক ভালো হবে, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হতে চলেছে। নতুন কিছু করার সুযোগ পাবেন, ক্রিয়েটিভিটি তৈরি হবে আপনাদের মধ্যে। মানসিক শান্তি রেখে কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারবেন। তবে সেই কাজ যে চিরস্থায়ী হবে কিংবা সেই কাজ কিন্তু আগামী দিনে যে একটা চিরস্থায়ী হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো অবশ্যই ভাবনা চিন্তা করে এবং গুরুজনদের কাছ থেকে একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই বন্ধুগণ, অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধিকেও সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা প্রয়োজন রয়েছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য সময়টা অনুকূল হবে সূর্যগ্রহণের পর থেকে। তো যাই হোক, আপনারা যারা মেষ, কর্কট, সিংহ, তুলা, কুম্ভ, মীন, পাশাপাশি কন্যার ক্ষেত্রেও যদি বলা হয়ে থাকে, এই 7টা রাশির মানুষেরা কিন্তু লাভবান হবেন। যদিও কন্যা রাশিকে বাদ দিলে মেষ, কর্কট, সিংহ, তুলা, কুম্ভ, মীন এই 6 রাশির জাতক জাতিকারা কিন্তু সব থেকে বেশি পরিমাণে লাভবান হবেন সূর্যগ্রহণের প্রভাবে। সামান্য হয়তো সমস্যা থাকতে পারে, কিংবা সামান্য ক্ষেত্রে হয়তো ছোটখাটো ঝগড়া কিংবা ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রাশির জাতক জাতিকাদেরকে সূর্যগ্রহণের ভালো প্রভাব কিন্তু প্রভাবিত করতে চলেছে। মহালয়ার পর থেকে সেই পরিবর্তনটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুগণ, যদি কোনো বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে, কোনো বিষয়ে জানতে ইচ্ছা থাকে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়।